আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে। ছয় মাসে যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এখনও রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে পুলিশের গাড়িতে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সকল আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে, এবং এই ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানের সরকারকে হঠাতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করছে। সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী দুর্বৃত্তরা এই কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে। এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন আইনের খসড়া করা হয়, সে সময় আমরা বলছিলাম সংগঠন হিসেবে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায়, আইনটা সেভাবে করা দরকার। সরকার সেভাবে করে নাই। আমরা মনে করি এখনও যে সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন আইন রয়েছে, সেই আইনেও এই সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায়। এবং অবশ্যই এই গণ অভ্যুত্থান পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে। কাজে এই গণ অভ্যুত্থান ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এবং এই গণহত্যার যদি বিচার না হয়, এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্ত্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে, এর বিচার যদি না হয়, তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে, লড়াই করবে, আমরা সেটা চাই না। আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার